মুখ্যমন্ত্রী যে বলেছেন যে রাত্রিবেলায় মেয়েদের বেরোনো নিষেধ, আমি বলবো যে রাজ্য নিরাপত্তায় সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর, সেই রাজ্যে কেন মেয়েদের ঘরের মধ্যে বেঁধে রাখার পরিকল্পনা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি যার দায়িত্ব প্রশাসনের প্রধান দায়িত্ব, এবং তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তারপরেও কেন তিনি এই কথাটা বলবেন? আমি তো ওনাকে একটা পরিষ্কার কথা বলতে চাই, উনি তালিবানি ফতোয়া জারি করে একদম মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না এরকম একটা কিছু বিল আনে, বা কোনো একটা মানে দিয়ে একটা ফতোয়া জারি করে দিন যে কোনো মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে। উনিও ঘরে বসেই কাজ করবেন, উনিও একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনিও ঘরে বসে যেন কাজ করেন। তাহলে উনি বুঝতে পারবেন যে মানুষকে এইসব কথা বলার ফল বললে কি তাদের প্রতিক্রিয়াটা হয়। নজরুল, একটা কথা বলুন, সেটা হচ্ছে অরূপ শুরুতেই বলল যে অভয়ার বাবা মা সেখানে বিচার পেয়েছে, তাদের ইমোশনাল থাকতে পারে কিন্তু বিচার সত্যি পাওয়া গেছে। আজকেও সেই বাবা মা এই উত্তর পেয়েছেন যে তার মেয়ের প্রাণহীন শরীরটাকে কেন ঘন্টার পর ঘন্টা, যখন তার রাজ্যে পৌঁছেও গেছেন, দেখতে দেওয়া হলো না? কারা তা জোর করে নশ্বর শরীরটাকে দাহ করে দিল? তারও আগে বলি, হ্যাঁ, একটা মেয়ে যে কারণেই হোক ডেড, তো ওই সরকারি হাসপাতালে কি একজন ডাক্তার ছিল না তিনি বলবেন যে তিনি মারা গিয়েছেন কিনা? বাবা মাকে প্রথমে কি খবর দেওয়া হলো যে তাদের মেয়ে অসুস্থ, একদম আত্মহত্যা। দ্বিতীয়বার বলা হলো যে আত্মহত্যা করেছে। তারপরে তারা যখন পৌঁছে গেলেন, সে মেয়ের কাছে তাদেরকে যেতেই দেওয়া হলো না, তার মানে তখনও ধামাচাপা দেওয়ার কারবার শেষ হয়নি। তারপরে যে মেডিকেল কলেজের যে আউটপোস্ট আছে সেখান থেকে থানাতে প্রথম যে মেসেজটা গিয়েছে, সেখানে বলছে একটা আনকনসাস ডেড বডি পাওয়া গিয়েছে। কেন? দেখুন, প্লেস অফ অকারেন্স যেটা, সেটা কার্যত নষ্ট করে দেওয়া হলো, ওই দেয়ালটাকে ভেঙে চুরমার করে দেওয়া হলো, যেটা 14 তারিখ ঘটনা কি হয়েছে আপনারা জানেন। আমি তারও থেকে বলছি যে রেপ কেসের, মার্ডার কেসের পোস্টমর্টম কিন্তু সূর্যাস্তের পর হয় না, এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। একজন সাব ইন্সপেক্টর বলিয়ে এবং পার্টির লোক বলে যে যদি এখনই পোস্টমর্টম না করা হয় তাহলে রক্তগঙ্গা বইবে, করা হলো। তারপর ডেড বডি নিয়ে পার্টির লোকেরা ছিল, তাদেরকে দ্বিতীয়বার পোস্টমর্টম করার জন্য রাখা হবে কিনা যখন কথা চলছে, পুলিশের লোকেরা, পার্টির লোকেরা ডেড বডি নিয়ে চলে গেল। শ্মশানে যাওয়ার আগে পুলিশের লোক টাকার বান্ডিল নিয়ে তার বাবার কাছে পৌঁছে গেল। তারপরে সেই ডেড বডিটা যখন শ্মশানে পৌঁছলো, আগে শ্মশানের ডেড বডি ছিল এবং সেই ডেড বডিগুলো রেখে পরের যে ডেড বডিটা পুড়িয়ে দেওয়া হলো যে এরপর আর পোস্টমর্টম করা যাবে না।